পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে যেহেতু রমজানের পঞ্চম দিন, তো একে একে কিন্তু প্রায় রোজাগুলো চলেই যাচ্ছে, আর কখন যে শেষ হয়ে যাবে হয়তো আসলে টেরই পাওয়া যাবে না। তো রমজানের এই সময়টা সত্যি বলতে মনটা যেন এত বেশি আনন্দিত থাকে। অন্যান্য সময় কিন্তু শত দুঃখ কষ্টের মাঝে কিন্তু মনটা ভীষণ খারাপই থাকে, তবে এই সময়টায় যতই কষ্ট থাকুক মনে, কিন্তু মনটা যেন ভীষণভাবে ফুরফুরে থাকে। তো এখানে আমি রান্না করব পালং শাক। তো যেহেতু আমি শাকগুলো আগে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, তো সেক্ষেত্রে আমি শাকগুলো নামিয়ে তারপরে কিন্তু দিয়ে দিব। আগেই কিন্তু আমি এখানে আলু, মাছ, তারপরে রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি শাকটা সরাসরি দিয়ে দিব। আর শাকের রঙটা কিন্তু ভীষণ সবুজ থাকবে, একটু কিন্তু প্যাকাশে হবে না। খুব সহজেই কিন্তু এভাবে ফ্রোজেন করে কিন্তু রান্না করে নেওয়া যায়, আর সময়টাও কিন্তু বেঁচে যায়। কেন জানি না এই কয়েকটা দিন আমি সময়ের সাথে দিশি করতে পারি না। অন্যান্য সময় সকাল থেকে কিন্তু রান্নার পাশাপাশি বাসার সমস্ত কাজ করি, তারপরও কিন্তু মোটামুটি শর্টকাটেই কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। কিন্তু রোজা আসার পর থেকে আমি সারা দিনই কাজ করি, আমার কাজের কোনো শেষই নেই। আমি কোনোভাবে সময়কে আসলে ম্যানেজই করতে পারি না। কেন জানি না এত দ্রুত সময় চলে যাচ্ছে, মানে আমার মনে হয় যেন রোজা আসতে না আসতেই শেষ হয়ে যাবে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে না সময়টা যেন অতি তাড়াতাড়ি চলে যায়। পালং শাক কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, যেহেতু আগে থেকেই এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর আমার যেহেতু গরু মাংস রান্না করা আছে, আগে রান্না করে আমি বক্সে বক্সে রেখে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আর তেমন কিছু রান্না করব না। এই দুটো আইটেমে আমাদের হয়ে যাবে। আর একটু মাছ ভাজিও আছে ফ্রিজে, তো সব মিলে মোটামুটি হয়ে যাবে। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব, আর ইফতার বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। তো আসলে সব কিছু আসলে দেখানো একটু কষ্টকর হয়ে যায়, এতে সময়টাও বেড়ে যায়। আর ভিডিও বড় হয়ে গেলে আসলে রমজানের দিন সবারই দেখতে একটু কষ্ট হয়। সেক্ষেত্রে চেষ্টা করব যে একটু ছোটোখাটো করে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো এরকম মুচমুচে পেঁয়াজু, আলুর চপ কিংবা বেগুনি মুচমুচে দীর্ঘক্ষণ কিভাবে রাখবেন তার সহজ একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই কিন্তু আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেব। এখানে মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। আর আমি যেটা আসলে খেয়াল করে দেখলাম যে আমরা রোজা ভাঙার পর আমরা যে খাবারগুলো আসলে খাই, এগুলো কিন্তু আসলে শরীরের জন্য মোটেও কিন্তু ঠিক না, সবটাই তেলে ভাজা। তো সত্যি বলতে আমি যখন মানে নফল রোজাগুলো রাখি, তখন কিন্তু আমি ইফতারে সবসময় ভাত খাই। সেটাই আমার কাছে মনে হয় যে সারাদিন রোজা রাখার পর হেলদি খাবার। তবে পরজ রোজার ক্ষেত্রে কিন্তু সেটা আর হয় না, তখন কিন্তু এই ছোলা, তারপরে দেখা গেছে মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে বিভিন্ন আইটেমের অন্যান্য খাবার দাবার। তবে এগুলো যে শরীরের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর সেটা জেনেও কিন্তু আমরা সেগুলোই খাই। তবে সবথেকে ভালো হয় আসলে যদি একটু হেলদি জাতীয় খাবারগুলো খাওয়া হয়। আমার ব্লগটি এই পর্যন্ত যারা দেখছেন, যদি কোনো অংশ একটুখানিও ভালো লেগে থাকে, আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্যে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা অতীত আমার ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আন্তরিকভাবে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে। তো এখানে আমি সমুচা আর চিকেন বলগুলো ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ইফতার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমাকে খুব বেশি তাড়াহুড়া করতে হয় নাই। আজকে আমি প্রায় 2টা থেকে আমার কাজকর্ম শুরু করেছিলাম রান্নার, সেই জন্যই কিন্তু আমি মোটামুটি ইফতারের প্রায় 5-7 মিনিট আগেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিতে পেরেছি।
প্রথম রমজানের দিন তো আমি ভীষণ মানে কষ্ট পেয়েছিলাম, তো সেটা কিন্তু এখন আর পেতে হয় নাই। আপনাদের ভাইয়া কি বলবো, আমার কাছে না বলতেও নিজের কাছেও মানে কেমন যেন লাগে, একটা অদ্ভুত মানুষ। উনি কিন্তু ইফতার বলতে এই যে সারাটা দিন রোজা রাখে তো কষ্ট করে, উনি কোনো রকম কিন্তু ইফতার খায় না। ইফতারে উনি একটুখানি শরবত আর একটু খেজুর যথেষ্ট, আর বড় জোর একটু সেমাই জোর করে হলে হয়তো খাবে বা একটু পেরনি, এই বিহীন উনি কিন্তু অন্য কিছুই খায় না। এই একটা জ্বালা। আর হয় ভোর রাত্রে কিংবা মানে আমরা রাতে উনি একবেলাই খাবার খাবেন, এবার এরপরেই উনি রোজা রাখেন। তো এটা নিয়ে না আমি অনেক সময় খুব রাগারাগি করি, তারপরে ভাবি যে আসলে প্রত্যেকের তো খাওয়ার চাহিদা একরকম হয় না। যে কোনো রোজদারির জন্য ইফতারের সময়টা যে কতটা আনন্দের একজন মানে রোজদারি শুধু বলতে পারবে, যে যখন রোজা আসলে আজান দেয় না তখন যে মানে কতটা হাসি থাকে ঠোঁটের কোণে, এই জিনিসটা কিন্তু রোজদারি কতটা যে অনুভব করে সেটা কিন্তু কখনোই বেরোজদারি বুঝতেও পারবে না। এই জিনিসটা কিন্তু চিরসত্য। আমার এই সময়টাতে না এত বেশি আনন্দ হয়, আর বিশেষ করে ভোরবেলায় ভীষণ আনন্দ হয়। তা আমার খুব ভালো লাগে যে আমার মেয়েটা আসলে রোজা রাখে, যে সবগুলোই রাখে, আর ও কিন্তু বলতে হয় না যে তুমি কি রোজা রাখবে, ওকে বলারই প্রয়োজন হয় না। এবং আমার ওই যে ছেলে মানে বোনের ছেলে, ও কিন্তু প্রত্যেকটা রোজাই রাখতেছে এবং বলতেছে যে আমি 30টা রোজাই রাখবো, কিছুতেই আমি ভাঙবো না। তো খুব ভালো লাগে। তো এটা হচ্ছে এখন রাত্রে প্রায় 2টা বাজে, তো আমি কিন্তু উঠে গিয়েছি। তো 2টা বা 2:30 এই সময়ের ভেতরেই কিন্তু উঠি যখন সম্ভব হয়, কখনো 2টা, কখনো 2:30, কখনো 1:15। তো এর ভিতরেই উঠা হয়। তো উঠে এখন মোটামুটি আমি নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, তারপর সবাইকে উঠিয়ে আবার সেহরি খাওয়া। তো এইভাবেই কিন্তু এই পুরো একটা মাস কাটাবো, আল্লাহ যদি সুস্থভাবে রাখেন। আসলে সেটাই আল্লাহর কাছে প্রার্থনা, আর এই সময়টা যেন খুব সহজেই কেটে যায়, যেন কোনো রকম বিপদ আপদ না আসে। তো এখানে আমি মাংসটা গরম করে নিচ্ছি, আর সবাই উঠে গিয়েছে। তো সবাইকে নিয়ে এই যে একসাথে খাওয়ার যে একটা আনন্দ, এটা কিন্তু আসলে পরিবার না থাকলে বুঝেই যায় না। তো এখন খেয়ে নিব। এখানে গরু মাংস আর গুলশা মাছ, পালং শাকটা তো আমরা সন্ধ্যায় খেয়েছি, তো এখানে গুলশা মাছ আর মাংস দিয়েই খাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানের মাস সবার জন্য অনেক বেশি আনন্দের হোক, অনেক বেশি সুখের হোক, কেউ যেন কোনো রকম বিপদে না পড়েন, এটুকু আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।